ওয়েলকাম টু আওয়ার লোকাল বুলেটিন চ্যানেল। আসন্ন 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এখানে কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন্স এবং কিছু সাজেস্টিভ রাইটিংস নিয়ে আলোচনা করা হলো। এখানে মোট 3টি সেকশন আছে, সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি। সেকশন এ থেকে থাকছে রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ সিন, সেখান থেকে থাকছে 20 নম্বর। সেকশন বি, সেখান থেকে থাকছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, সেখান থেকে থাকছে 20 নম্বর। এবং সেকশন সি, সেখান থেকে থাকছে রাইটিং স্কিল অর্থাৎ 30 নম্বর। সেকশন এ, সেকশন এর মধ্যে থাকছে প্রোজ এবং ভার্স। প্রোজ থেকে থাকছে 12 নম্বর এবং ভার্স থেকে থাকছে 8 নম্বর। প্রোজ থেকে যে 12 নম্বর থাকবে প্যাটার্ন এবং নাম্বার ভাগ সম্বন্ধে এখানে তুলে ধরছে। এ গ্রুপ থেকে থাকছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এখান থেকে থাকছে 5 নম্বর। বি গ্রুপ, সেখান থেকে থাকছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, সেখান থেকে থাকছে 3 নম্বর। সি থেকে থাকছে ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, এখান থেকে থাকছে 4 নম্বর, মোট 12 নম্বর। এবং ভার্স থেকে থাকছে 8 নম্বর। তার কোশ্চেন প্যাটার্ন এবং নাম্বার সম্বন্ধে এখানে তুলে ধরছে। এ গ্রুপ থেকে থাকছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এখান থেকে থাকছে 4 নম্বর। বি গ্রুপ থেকে থাকছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখান থেকে 4 নম্বর। আনসিন থেকে থাকছে 20 নম্বর। তার ভাগটা এখানে উল্লেখ করছে। এই গ্রুপ থেকে থাকছে টিক দ্য রাইট আনসার, সেখান থেকে থাকছে 6 নম্বর। বি গ্রুপ ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, এখান থেকে থাকছে 6 অর্থাৎ 3টে করে থাকবে, 3 দুগুণে 6 নম্বর। সি গ্রুপ থেকে থাকছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখান থেকে থাকছে 4 দুগুণে 8 নম্বর, 4 × 2। ডি গ্রুপ, এখান থেকে থাকছে ভোকাবুলারি থাকছে, সেখান থেকে 4টে থাকবে 2 নম্বর করে, মোট 4 দুগুণে 8 নম্বর। সেকশন বি গ্রামার, গ্রামার থেকে থাকছে 12 নম্বর। গ্রামারের মধ্যে যেগুলি থাকবে তার বিবরণ আমি এখানে উল্লেখ করছি। অ্যাকচুয়াল ফর্ম অফ ভার্ব, এখান থেকে থাকবে 3 নম্বর, 3টে ড্যাশ পূরণ থাকবে। এছাড়াও আর্টিকেল প্রিপারেশন থাকবে 3 নম্বর। এছাড়াও ভয়েস, ন্যারেশন, জয়নিং ইত্যাদি এখান থেকে থাকবে মোট 3 নম্বর। পেজাল ভার্ব থাকবে 3টে থাকবে 3 নম্বরের, কমপ্লিট হয়ে গেল। এবারে থাকছে সেকশন সি, 3টে রাইটিং করতে হবে 10 নম্বর করে, মোট 30 নম্বর। সিনের মধ্যে যে প্রোজ এবং ভার্স থাকছে, প্রোজ থেকে কয়েকটি আমি এখানে উল্লেখ করছি। যেমন ফার্স্টে বলবো আওয়ার রানওয়ে গাইড, সেকেন্ড বলবো পাসিং অ্যাওয়ে বাপু। এই দুটি প্রোজ পরীক্ষাতে আসার চান্স খুবই প্রবল। এবং ভার্স থেকে থাকছে দ্য স্নেল এবং ফেবেল। দ্য স্নেল এবং ফেবেল দুটি আমরা গুরুত্বপূর্ণ, দুটিকেই ভালো করে দেখে রাখতে হবে। প্রোজ এবং ভার্সের কতগুলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি এখানে উল্লেখ করব, অর্থাৎ স্ক্রিনে এখানে আসবে। এবার আসি কতগুলি ইম্পর্টেন্টস রাইটিং স্কিল নিয়ে। নোটিশ থাকছে, বায়োগ্রাফি থাকছে, প্রসেসিং থাকছে, স্টোরি থাকছে, লেটার রাইটিং থাকছে এবং সাথে প্যারাগ্রাফ। পরীক্ষাতে সব থাকবে না তো, কিন্তু কতগুলি এখানে উল্লেখ করছি। পরীক্ষাতে সব থাকবে না, কিন্তু এখানের মধ্যে পরীক্ষাতে যে কোনো 3টে টাইপের আসতে পারে। নোটিশ পরীক্ষা আসতেই পারে, সাথে বলতে পারে বায়োগ্রাফি থাকতে পারে, সাথে স্টোরি থাকতে পারে। এছাড়াও প্রসেসিং, লেটার বা প্যারাগ্রাফ এখানে আমরা তুলে ধরেছি। অনেক ইম্পর্টেন্ট নোটিশ রয়েছে, যার মধ্যে অনেক ইম্পর্টেন্ট বলতে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, স্কুল ম্যাগাজিন, এডুকেশনাল ট্যুর, ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ট্রিটমেন্ট ক্যাম্প, ফ্রি হেলথ চেক আপ, কিপ ইউর স্কুল ক্লিন, এছাড়া আরও অনেক রয়েছে। এরপরে আসি বায়োগ্রাফি। কতগুলি ইম্পর্টেন্ট আমি এখানে উল্লেখ করছি। বার্থ সেন্টেনারি অফ
সলিল চৌধুরী, সৌমিত্র চ্যাটার্জি, জিম করবেট, সন্তোষ দত্ত, সুকুমার রায়, আরও অনেক রয়েছে। এরপরে আসি স্টোরি রাইটিং। এখানে কিছু উল্লেখ করছি: 3 চিলড্রেন, সেভ ট্রেন অ্যাক্সিডেন্ট, দ্য ব্লাইন্ড লেডি অ্যান্ড দ্য ডিসঅনেস্ট ডক্টর, দ্য গ্রিডি ডগ, দ্য ডিসঅনেস্ট শপকিপার, আ কিং অ্যান্ড আ জেস্টার। লেটার রাইটিংয়ের মধ্যে থাকছে লেটার টু ফাদার অন প্রিপারেশন অফ মাধ্যমিক এক্সামিনেশন, লেটার টু এ ফ্রেন্ড টু টেল হাউ ইউ হ্যাভ প্ল্যান্ড টু স্পেন্ড ইউ ডেজ আফটার মাধ্যমিক এক্সামিনেশন। তারপরে থাকছে সাপোজ ইউ ওয়ান্ট টু সেলিব্রেট টিচার্স ডে ইন ইউর স্কুল, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল সিকিং হিজ পারমিশন টু অর্গানাইজ ইট। এছাড়া প্যারাগ্রাফের মধ্যে থাকছে আ শর্ট ট্রিপ টু এ প্লেস, দ্য মোস্ট মেমোরেবল ডে, ইউর এম ইন লাইফ, ইউর প্যারেন্টস, বা ঘুরে উল্লেখ বলতে পারে এখানে দ্য পার্সন ইউ লাইক মোস্ট, ভিজিট টু এ প্লেস বা ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, নেসেসিটি অফ টি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস। এছাড়া অনেক কিছু রয়েছে, এখানে শব্দ বলা সম্ভব না। এই সমস্ত কিছু তোমরা দেখে যাবে। হার্ডওয়ার্ক সাথে ডেডিকেশন থাকতে হবে। দ্য স্নেল ফেবেল থেকে কতগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন্স এখানে আমি তুলে ধরেছি, তোমরা দেখে নেবে। পরীক্ষাতে আসার চান্স এখান থেকেই আসবে, এখান থেকে পরীক্ষাতে আসার চান্স 100%। এগুলোর মধ্যেই পরীক্ষাতে আসবে। তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে রাখবে। সমস্ত ছাত্রছাত্রীর প্রতি রইল আমার অনেক শুভকামনা। প্রত্যেকেই ভালো করে মন দিয়ে পড়ো, এখনও অনেক সময় আছে। থ্যাংক ইউ।